হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। গতকাল 8ই আগস্ট আমি একটি শর্ট ভিডিও দিয়ে তোমাদের জানিয়েছিলাম যে কেন আইটিআইয়ের অ্যাডমিশনের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হচ্ছে না। সেখানে আমি জানিয়েছিলাম যে ওবিসি যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি যে সাব ক্যাটাগরি ওবিসি এ এবং ওবিসি বি যে সমস্যা রয়েছে অর্থাৎ ক্যাটাগরি কিছু পরিবর্তন হয়েছে এবিতে, সেই জন্যই তোমাদের মেরিট লিস্টটি প্রকাশে দেরি হচ্ছে। তো কালকেই প্রত্যেকটি যাদের ওবিসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছিল তারা প্রত্যেকেই একটি করে মেল পেয়েছে এবং সেই মেলটি আমি তোমাদের দেখাচ্ছি। আমার একটি স্টুডেন্ট আমাকে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মেলটি পাঠিয়েছে, স্ক্রিনশটটি পাঠিয়েছে। তো বুঝতেই পারছো এখানে পরিষ্কার বিষয়টি লেখা রয়েছে যে ওবিসি সার্টিফিকেট যেটি রয়েছে সেটি তোমাদের নতুন করে আপডেট করার একটা কথা বলছে। তো এসসিবিটি পোর্টালে গিয়ে তোমাদের যে আপডেট রয়েছে কাস্ট সার্টিফিকেট নতুন করে এবির যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে তোমাদের আপডেট করে দিতে হবে। তো আজকে পোর্টালে কাল রাতের দিকেই দিয়ে দিয়েছে, পোর্টালে সেটা প্রকাশিত হয়েছে এবং আমি তোমাদের দেখাবো কিভাবে পোর্টালে তোমরা তোমাদের এই যে ওবিসি সার্টিফিকেট বা ওবিসি যে সমস্যা রয়েছে সেটা আপডেট করবে। তো চলো আমরা একে একে দেখি কি কি পোর্টালে দেওয়া রয়েছে। এখানে তোমরা মেসেজটা দেখে বুঝতেই পারছো যে এইটি প্রত্যেকটি ওবিসি যে ক্যান্ডিডেট রয়েছে যারা ওবিসি থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে তাদের প্রত্যেককেই এই মেসেজটি করা হয়েছে, অর্থাৎ এই যে মেলটি সবাইকে দেওয়া হয়েছে। যারা ওবিসি থেকে আবেদন করেছে তারা অবশ্যই তোমাদের মেল চেক করে দেখো, এবং যদি নাও দেখো তো আমি তোমাদের পোর্টালে নিয়ে গিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা এটাকে পরিবর্তন করবে। অলরেডি রেজিস্টার্ড বা সাইন ইন এইখানে এসে তোমরা তোমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি ফিল করে লগ ইন করলেই তোমাদের যে ডেটাবেস সেই ডেটাবেসে পৌঁছে যাবে এবং অ্যাপ্লিকেশান ডেটাবেসে এসে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের নাম এবং তোমাদের ছবি এবং সেই ফটোর পাশেই ভিউ নাও, এই ভিউ নাও ক্লিক করলেই এখানে তোমাদের ওবিসি যে এখানে রয়েছে যে যদি তোমরা আপডেট না করো ওবিসি সার্টিফিকেট বা হলে তোমাদের অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট আনরিজার্ভ হিসেবে চিহ্নিত করা হবে। তো তোমাদের আবার নতুন করে এই যে যেখানে যেখানে তোমাদের ব্লু কালারের যে ইয়েগুলো আসছে সেই প্রত্যেকটি জায়গায় তোমাদের আপডেট করে দিতে হবে। তো আমরা এখানে আপডেট করে দিয়েছি। এবার দেখো নিচের যে অপশান এই অপশানে এসে এখানে দেখো এই অপশানে লেখা রয়েছে ইউ মে আপডেট ইওর ওবিসি কাস্ট ক্যাটাগরি। তো এখানে যদি তোমাদের ওবিসি ক্যাটাগরি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে। ইয়েস করার পরেই তোমরা লগ ইন পেজের ভিতরে চলে যাবে। এখানে দেখো এই যে আমার কাছে যে লগ ইন পেজটি এসছে এই লগ ইন পেজে এর যে সমস্যা সেটা হচ্ছে এই আগে ছিল ওবিসি বি, এখন হয়ে গেছে ওবিসি এ। তো তোমরা যদি ওবিসি বি এ সার্চ করো তাহলে তোমাদের যে সাব ক্যাটাগরি সেই সাব ক্যাটাগরিটি তো পাবে না, অর্থাৎ তোমাদের যে কাস্ট যেটা লেখা রয়েছে ক্যাটাগরি সেটা তোমরা পাবে না। তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে ওবিসি বি ছিল এখন ওবিসি এ হচ্ছে, তাহলে ওবিসি এতে ক্লিক করে এর ক্যাটাগরিটাকে আমি খুঁজব। তো নিচের দিকে স্ক্রল করলেই আমি এখানে দেখতে পাচ্ছি এর ক্যাটাগরিটা রয়েছে। তো সুতরাং বুঝতেই পারছো যে যাদের এই ওবিসি এ এবং ওবিসি বি ইন্টারচেঞ্জ হয়েছে ক্যাটাগরিতে, তো তারা এইখানে এসে তোমাদের যে এটা রয়েছে। এবার বলি যে তোমাদের যদি নতুন করে তোমরা অনলাইন যে সার্টিফিকেট সেটা যদি করে থাকো তো খুব ভালো, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। পুরনো যে সার্টিফিকেটটা রয়েছে সেইখানে তোমাদের এই সার্টিফিকেটটা আপলোড দিতে হবে। তো এইখানে যে চুজ ফাইল, এইখানে তোমরা ফাইলটা চুজ করবে এবং চুজ করে সার্টিফিকেটটি আপডেট করবে। তারা যাদের যেরকম রয়েছে সেটা দেখেই তোমরা এটা ফিল করবে এবং ফিল করে এটাকে আপলোড করবে। তো সঠিকভাবে আপলোড করে ফিল করবে, না হলে তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে যারা ওবিসি থেকে বিলং করো তাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে। তো সুতরাং কেয়ারফুলি এটাকে দেখে ভালো করে তারপরে এটাকে ফিল করবে, ফিল করে আপলোড করবে মানে সাবমিট করবে। তো তোমাদের এই মর্মে জানিয়ে রাখি যে এইটা তোমাদের কদিন চলবে। প্রত্যেকের মোবাইলে মেসেজ অথবা মেল গেছে অথবা কল করে জানানো হয়েছে যে তাদের কাস্ট স্ট্যাটাসটা আপডেট করতে হবে কি না। তো প্রত্যেকেই মেল করা হয়েছে এসসিবিটির পক্ষ থেকে।
সুতরাং এই এসসিবিটির মেল এবং আপডেটটা সম্পূর্ণ হলেই তোমাদের যেখানে র্যাঙ্ক স্ট্যাটাস, এই র্যাঙ্ক স্ট্যাটাসটি পেন্ডিং দেখাচ্ছে, এই পেন্ডিংটা থাকবে না। এটি আগামী সোম, বুধ অথবা সোম থেকে বুধ এই 3 দিনের মধ্যে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। তো তোমরা বারবার প্রশ্ন করছিলে যে স্যার র্যাঙ্ক কার্ড কবে বেরোবে, তো র্যাঙ্ক কার্ড আগামী সপ্তাহেই বেরোবে, এটা কনফার্ম বলা যেতে পারে। এবং তোমরা এরপরেই সে চয়েস স্ট্যাটাস পাবে, অর্থাৎ কলেজের চয়েস ফিলিং করতে পারবে। এবার তোমাদের আইটিআই রিলেটেড অ্যাডমিশান রিগার্ডিং, কাউন্সিলিং রিগার্ডিং, আইটিআইয়ের পরে রিক্রুটমেন্ট রিগার্ডিং এবং অ্যাপ্রেন্টিসশিপ রিগার্ডিং বা প্রাইভেট আইটিআই করার পর প্রাইভেট জব রিগার্ডিং যে কোনো ধরনের আইটিআই ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে।